নববর্ষের প্রথম ক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলা প্রণয়ন করা হবে এবং প্রতিটি কৃষক কার্ডের অধীনে 2,500 টাকা করে ওনারা পাবেন রাষ্ট্রের কাছ থেকে, যেন ওনারা কৃষিকাজটা সহজভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম। উপস্থিত গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল শুভ নববর্ষ। আপনারা জানেন, পহেলা বৈশাখ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আবহমান সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষণ। এই শুভ ক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণমানুষের নেতা জনাব তারেক রহমান একটি কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন। সেই কর্মসূচি যেটি কৃষি নির্ভর বাংলাদেশের যেটা অর্থনৈতিক মেরুদণ্ড, সেই কৃষকদের ভাগ্য পরিবর্তনের সাথে সরাসরি জড়িত। আমরা যারা রয়েছে, আমাদের প্রায় প্রত্যেকেরই কিন্তু পূর্বসূরি যারা ছিলেন, ওনারা হয়তো কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন। আজকের বাংলাদেশেও প্রান্তিক, মধ্যম, মাঝারি, ক্ষুদ্র, বৃহৎ মিলিয়ে প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমাদের নেতা জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় সারা বাংলাদেশে গিয়েছিলেন, তিনি বারবার কৃষকদের কাছে ছুটে গিয়েছিলেন, কৃষকদের সমস্যা উপলব্ধি করেছিলেন এবং একটা মূল লক্ষ্য ছিল কিভাবে কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলি সমাধান করে ওনাদেরকে সরাসরি অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা যায়, কিভাবে তাদের কৃষি উৎপাদনকে আরো সহজতর করা যায়, মধ্যস্বত্বভোগীদের সংখ্যা তুলনামূলকভাবে কমিয়ে এনে কিভাবে কৃষি যে ভর্তুকি সেটি সরাসরি তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন করা যায়। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী পথযাত্রায় ঘোষণা করেছিলেন যে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনা আসলে সব কৃষকদের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড সেটি আস্তে আস্তে বাংলাদেশে পর্যায়ক্রমে উন্মোচন করা হবে এবং কৃষক কার্ড সেই প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথম ক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলা প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন কৃষক কৃষানে, এবং সেই কৃষক কার্ড টাঙ্গাইলে 1500-এর বেশি কৃষক কৃষানের হাতে তুলে দেওয়া হবে। আমাদের মূল উদ্দেশ্য কৃষক কার্ডের মাধ্যমে শুধু কৃষক বা কৃষানি না, যারা মৎস্যজীবী রয়েছেন, প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রয়েছেন, খামারি রয়েছেন, ওনাদেরকেও এই সুযোগের ভিতরে আনা হবে এবং প্রতিটি কৃষক কার্ডের অধীনে 2,500 টাকা করে ওনারা পাবেন রাষ্ট্রের কাছ থেকে, যেন ওনারা কৃষিকাজটা সহজভাবে করতে পারেন। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা পাবেন তাই না, কৃষিকাজের সাথে সম্পৃক্ত যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ ওনাদের কৃষি উপকরণ, সার, বীজ, সেচ, কীটনাশক কিংবা কৃষক যন্ত্রপাতি, সেগুলো যেন ওনারা সুলভ মূল্যে পান, ন্যায্য মূল্যে পান, সেটি নিশ্চিত করা হবে। এর সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে ব্যাংকিং সুবিধা, যেন স্বল্প সুদে ঋণের ব্যবস্থা হয়। রয়েছে কৃষি বীমা, যার মাধ্যমে ওনারা ফসল উৎপাদিত যদি হয় সেটি নষ্ট হলে যেন কৃষি বীমার অধীনে সুযোগ সুবিধা পান এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় যে প্রশিক্ষণ রয়েছে, কৃষকদের সাথে সরকারের যোগাযোগের যে মাধ্যম সেটিকে আরো কিভাবে শানিত করা যায়, সেগুলো আমরা এর মাধ্যমে নিশ্চিত করতে চাই। বাংলাদেশে যেটা এর আগে হয়নি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষক কার্ডের মাধ্যমে মডার্ন টেকনোলজি ব্যবহার করে আবহাওয়ার সাথে কৃষি উৎপাদনকে সম্পৃক্ত করতে চাচ্ছেন। এবং এর পাশাপাশি যেটা মূল সমস্যা, আমাদের কৃষকরা অনেক সময় কৃষি ভর্তুকি সরাসরি পান না, সেই ভর্তুকিটা ওনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং কৃষির উৎপাদিত যে পণ্য রয়েছে তার অধীনে যেন তারা ন্যায্য মূল্যটুকু পান, সেটা আমরা নিশ্চিত করতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন যে ওনার একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার বহিঃপ্রকাশ হচ্ছে নির্বাচনী পথযাত্রায় ইশতেহারে যে সংকল্পগুলো তিনি ব্যক্ত করেছিলেন, ধারাবাহিকভাবে তার প্রত্যেকটা বাস্তবায়ন করা। সেই পরিকল্পনা যার মাধ্যমে আমাদের দেশের প্রতিটি মানুষ, তার যেই শ্রেণীর যেই পেশারে হোক না কেন, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আরো বেশি ক্ষমতায়িত হন। যার জন্যই কিন্তু কৃষি নির্ভর বাংলাদেশে আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রচলন করতে যাচ্ছি। ঠিক যেভাবে ইতিমধ্যে নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড শুরু করা হয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর 2 মাসের ভেতরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য সুযোগ সুবিধা এবং সম্মাননা বৃদ্ধি, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, অভূতপূর্ব এই প্রতিটি অর্জন সম্ভব হয়েছে কারণ বর্তমান যে সরকার সেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করতে যাচ্ছে। বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত সেই সরকার যেটি সত্যি জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের সেবা করে যাচ্ছে। আগামীকাল পহেলা বৈশাখে বাংলা নববর্ষের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইনশাল্লাহ কৃষক কার্ড যেভাবে শুরু হচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন
পথযাত্রা শুরু হচ্ছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে গৃহীত যে কর্মসূচিগুলো রয়েছে, যেগুলো তিনি সবসময় বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছিলেন, সেটিরই ধারাবাহিক বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখুন, তেলের ক্ষেত্রে যদি দেখি আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের পার্শ্ববর্তী দেশসহ অন্যান্য কম্পারেবল ইকোনমির তুলনায় বাংলাদেশের তেলের মূল্য যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ইতিমধ্যে আমরা তেল সোর্সিং এর জন্য অল্টারনেটিভ সোর্সের সাথে যোগাযোগ করা হয়েছে। এটি নিয়ে আন্তর্জাতিক বাজারে দর কষাকষি নেগোসিয়েশন করা হয়েছে এবং যার ফলে কিন্তু তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। এর পাশাপাশি যেটা অর্থের উৎসের কথা বলছেন, দেখুন একটা সরকারের মূল উদ্দেশ্য কি? যারা খেটে খাওয়া মানুষ, যাদের ঘাম শ্রম ত্যাগের উপর ভিত্তি করে দেশের অর্থনীতি রয়েছে, আমরা যদি অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, দুর্নীতি কমিয়ে আনতে পারি এবং যেগুলো ফিজিবল প্রজেক্ট রয়েছে সেগুলোকে সামনের দিকে নিয়ে আসতে পারি, যেসব প্রকল্প ডেলিভার করতে পারছে না সেগুলোকে আবার রিভাইজ করতে পারি, কস্ট কাট ডাউন করতে পারি, তাহলে অবশ্যই এগুলো করা সম্ভব। কৃষি নির্ভর বাংলাদেশের সরকারের বাজেটে যদি কৃষকদের ক্ষেত্রে গিয়ে সেখানে এত বিবেচনা করা হয় যে অর্থের সংকলন হবে কেন, সেটা আমরা মনে করি যথেষ্ট না। বাংলাদেশের অবশ্যই একটা মূল ক্ষেত্র হিসাবে কৃষি খাতকে কৃষকদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম ম্যান্ডেট এবং সেটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি এই প্রকল্পের মাধ্যমে কালকে যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে, আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরা কম মূল্যে উৎপাদন করতে পারবেন, তাদের ন্যায্য মূল্য পাবেন এবং যখন কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে, গোটা বাংলাদেশে ইনশাল্লাহ স্বনির্ভর হবে, গোটা বাংলাদেশ সমৃদ্ধ হবে। আমাদের প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা শুরু করছি, স্বাভাবিকভাবে এখানে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটির ব্যাপার রয়েছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন করেছি এবং এই যে শুভযাত্রা ইনশাল্লাহ ক্রমান্বয়ে সেটি আমাদের কৃষকদেরকে আরো বেশি অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করবে, সমৃদ্ধ করবে, বাংলাদেশকে ইনশাল্লাহ স্বনির্ভর করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।